হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি গড়বেতা গনগনি। দেখতে থাকো তোমরা। তোমরা কে কে গনগনি এসছো, তোমাদের গনগনি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানাবে। তো তারপর চলে এলাম আমরা গনগনি ঢুকছি। নেমে পড়লাম গাড়ি থেকে নামার পরেই বাবানের ডান্স শুরু হয়ে গেছে। ভীষণ আনন্দ, ভীষণ খুশিও, আমরাও খুব খুশি। চলো এবার তোমাদের বাকিটা আবার দেখাচ্ছি। বাবানের নাচটা দেখো সবাই। শিলাবতী নদীর তীরে অবস্থিত এই গনগনি ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। একদম ওপর থেকে ভিউজটা জাস্ট অসাধারণ ছিল। পাশেই শিলাবতী নদী তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি পুরোটা একবার ঘুরে দেখাই। ভীষণ সুন্দর ভিউ। তোমরা যারা আসোনি তারা চটজলদি একদম চটপট চলে এসো, খুব ভালো লাগবে তোমাদের এই গনগনি। চলো তো এরপর নিচে নামা যাক। এখনো পুরোটা আমাদের ঘুরে দেখতে হবে। আমরা মেন জায়গাটাতেই এখনো আমরা পৌঁছাতে পারলাম না, সেটা কি দেখবো। চলো চলো তোমাদেরকে দেখাই, চলে এসো। একবার দেখো সবাই, জাস্ট অসাধারণ একটা জায়গা। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে নামবার সময় খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। উঠবার সময় খুব কষ্ট হয়েছে, অনেকটাই উঁচু। শিলাবতী নদীর কাছে এসেছি, আর নদীর জল একটু হাতে না নিলে হয়। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়ে পড়ার পর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, খুব সাবধান। যারা এখানে আসবে, ছোট বাচ্চা থাকলে তাদের তো একদমই খুব সাবধানে রাখবে। এই যে আমার ছেলেটাকে কোলে করে নিয়ে তুলে তুলে যেতে হচ্ছে, কারণ এখানে রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ উঁচু নিচু। অনেকটাই আগে এগিয়ে এসেছি, তো পেছনে পড়ে গেছে আর বাকি সবাইকে তাই বললাম তাড়াতাড়ি একটু উঠে এসো। কষ্ট হচ্ছিল খুব, অনেকটা উঁচু তো। আবার আমরা নিচুর দিকে নামছি, দেখো তোমরা। আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে। এরপরে আর এখানে তেমন কিছু দেখার নেই, তবে এই জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে। এরপরে আমরা ছোট্ট একটা বার্থডে সেলিব্রেট করব। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা, বলেছিলাম নামার সময় খুব ভালো লাগে, ওঠার সময় ভীষণ কষ্ট, খুব কষ্ট হয় এখানটায় উঠতে।
এরপর আমাদের এখানে একটা বার্থডে সেলিব্রেট হলো ছোট্ট করে, যেহেতু এই 3 জনের বার্থডে মান্থ এক, আর 2টো দেওর আমার হয় আর একজন ননদিনী হয়। তো 3 জনের বার্থডে মান্থ যেহেতু এক, তাই তাদেরকে এখানে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করা হলো তাদের। বার্থডে সেলিব্রেট হয়ে যাওয়ার পরে এরপর সবার খুব খিদে পেয়ে গেছে, এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো খাওয়া দাওয়াতে আমাদের মেনু ছিল বিরিয়ানি আমার এক দেওর খাইয়েছে, তার বার্থডে ট্রিট দিয়েছে আমাদের সবাইকে। তো সেখানে আমরা সবাই বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম। চলো তাহলে ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমার তো খুব ভালো লেগেছে গড়বেতা গনগনি, তোমরাও পারলে এসে একবার ঘুরে যেও। আবার আসবে তোমাদের সামনে কোনো নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।